সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমেই পেয়ারার বাটি নিয়ে হাজির হয়ে গেলাম ডাইনিং টেবিলে। পেয়ারা খেয়ে নিলাম, তারপর চলে এলাম রান্নাঘরে। খাপলি আটা দিয়ে রুটি বানাবো। খাপলি হচ্ছে একটা আটা, তোমরা প্রায় জিজ্ঞেস করো, আর এই আটাটা কিন্তু ভীষণ ভালো। এই গমের আটা খাওয়া কিন্তু স্বাস্থ্যকর। তো এই কারণেই এই আটাটা সব জায়গায় পাবে না, কিন্তু বিভিন্ন ব্র্যান্ড এই আটাটা বানিয়ে থাকে। তো যদি চাও খেতে পারো। যেরকম পুষ্টিকর খাওয়া সেরকম ঝামেলা হচ্ছে বানানো। তো যাই হোক, এর মধ্যে আমি মাঝে মাঝে একটু ময়দাও অ্যাড করি। আজকে কসুরি মেথি অ্যাড করব। কৌটোটা কি সুন্দর না? এটা হচ্ছে পপকর্নের কৌটো। যখনই আমরা ফিনিক্স মলে যাই না, এই পপকর্নটা খুব খাই, খেতে খুব ভালো লাগে। সিনেমা দেখতে দেখতেও অনেক সময় আমি পপকর্নগুলো কিনেছি আর খেয়েছি, মানে সিনেমা হলে। সিনেমা হলে তো আমি যাই খুব কম। তো দেখো, আজকে কসুরি মেথি আর তার সাথে বিলোনা ঘি, এই সব কিছু দিয়ে আটাটা আমি মেখে নিয়েছি, কালো জিরেও দিয়েছি। এই ধরনের পরোটা না চা দিয়ে খেতে খুব ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 8টা বাজে। চলে এসেছি রান্নাঘরে। তোমাদের তো দেখালামই, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পেয়ারা খেয়েছি, তারপর আটাও মেখে নিয়েছি। আজকে চা আর পরোটা হবে, আর অয়ন আজকে অফিসে যাবে। তো চলো তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নিই, চাটা করে নিই, নিয়ে একেবারে টেবিলে বসে যাব। খন্ডেশ্বরী চিনি দিয়ে বানাচ্ছি চা। এই চিনিটা কিন্তু গুড়ের সাবস্টিটিউট। তোমরাও কিন্তু এই চিনিটা ইউজ করতেই পারো। সব কিছুতে কিন্তু গুড় চলে না। যেমন চায়ের মধ্যেও কিন্তু গুড় দিয়ে খাওয়া সবসময় ভালো না। তো আমি চায়ে গুড়টা অ্যাভয়েড করি, আর এই চিনিটাই ইউজ করে থাকি। রান্নায় অবশ্য একদম নর্মাল চিনিই আমি ইউজ করি, কিন্তু মাঝে মাঝে গুড়ও ইউজ করি। তো দেখো, এদিকে আমি পরোটা করে নিচ্ছি। একসাথে তাড়াতাড়ি করে পরোটাগুলো করব। আর এই পরোটাগুলো কিন্তু শুধু ঘি দিয়ে করব, মানে বিলোনা ঘি দিয়ে। দেশি বিলোনা ঘি দিয়েই পরোটাগুলো খেতে ভীষণ টেস্টি লাগে। আমি কিন্তু সবসময় বিলোনা ঘি ইউজ করে থাকি না। কখনো কখনো বিলোনা ঘি করি, কখনো কখনো নর্মাল দেশি ঘি ইউজ করি। তো এবার যখন বিলোনা ঘি কিনেছি, তখন আগে বিলোনা ঘি খেয়ে নিচ্ছি, আর তোমাদের সাথেও তাই শেয়ার করছি। আর এদিকে চাও হয়ে গেছে। পরোটাগুলো আমি ঝটপট ঝটপট দেখো একসাথে এবার করে নিচ্ছি। সাথে রয়েছে ঘরে বানানো তেল আচার। এটাকে কি বলে যেন, আমের তেল আচার, সর্ষের তেল দিয়ে বানানো। তো দেখো, নিয়ে চলে এসেছি টেবিলে চা আর পরোটা। তো দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট একদম রেডি। পরোটা, চা, আচার, ঘরে বানানো তেল আচার। আর পরোটার মধ্যে আজকে ভরভরকে ওইটা কি বলে যেন, কসুরি মেথি দিয়ে দিয়েছি। দারুণ লাগে কসুরি মেথি দিয়ে খেতে। আমাদের ঘরে জানো তো ছিল, কিন্তু ওটা পুরনো হয়ে গেছিলো। অয়ন যে কিনে রেখে দিয়েছে জানতাম না, নতুনটা আজকে বেশ রিফিল করে দিয়েছি। আর এই আর এই হচ্ছে চা। তো চলো চার পরোটা খেয়ে নিই।